হ্যালো বন্ধুরা, অবশেষে সোনা ও রূপা মিলে ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করলো যে এবার তারা দুই বোন মিলেই সূর্য ও দীপাকে এক করবে। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত পর্বের আপডেটে কি হতে চলেছে তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা বিপদ যেতে না যেতেই আরেক বিপদ এসে হাজির সূর্যদীপার জীবনে। কারণ একদিকে মিশকা সূর্যদীপার জীবন থেকে সরে গেলেও চারু কিন্তু এসে হাজির হয় তাদের জীবনে। এমনকি চারুর জন্য সূর্য ও দীপা তারা এক হতে পারছে না, কারণ একটা সময় সোনা চারুকে কথা দিয়েছিল যে তাকে কখনো ছেড়ে যাবে না। আর সেই কথা রাখতেই সোনা কোনো উপায় না পেয়ে তার মাকে তার বাবার জীবন থেকে চলে যেতে বলে। আর এইদিকে চারু হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে থাকে। আর এই চারুর একটা ব্যবস্থা হলে কিন্তু সূর্যদীপা এক হতে পারবে, নয়তো পারবে না। তবে এত কিছুর পর সূর্য দীপা এই পরিস্থিতির লড়াইয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তবে রূপা এবার এই পরীক্ষার সম্মুখীন হয়, কারণ রূপা এবার সবাইকে এক করেই ছাড়বে। তাই রূপা সোনাকে টানতে টানতে ঠাকুরের সামনে নিয়ে আসে আর বলে যে তুমি কি চাও না যে মা বাবা এক হোক। আরও কত কিছু বলে বোঝায় রূপা সোনাকে। তখন সোনা ঠাকুরের সামনে কান্না করতে করতে রূপাকে সমস্ত কথা শেয়ার করে, এমনকি সে দোটানায় পড়ে আছে চারুকে নিয়ে। তখন রূপা সোনাকে বলে যে এবার আমরা দুই বোন মিলে সব ঠিক করে দেব। এমনকি ঠাকুরের সামনে তারা দুই বোন সোনা রূপা প্রতিজ্ঞা করে ফেলে যে এবার তারা দুই বোন মিলেই তার বাবা মাকে এক করবে। তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এইভাবেই যেন তারা সবাই আবারও এক হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।